গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম। তো সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। বাইরে দেখো এখনও অনেক অন্ধকার আছে। এই যে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, পাঁপড় ভাজা করে নেবো, আর হবে ভাত। আর এদিকে সকাল সকাল তো আর ভাত খাওয়া যায় না, সেই জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, একটু গোলা রুটি বানাবো। অন্যদিন তো রুটি সবজিই হয়, সেই জন্য লাঞ্চের জন্য হয়ে যায় আর সকালেও খাওয়া হয়ে যায়। তো আজকে ভাত বানাবো, সেই জন্য একটু গোলা রুটিও বানাবো। সকালে তো আর ভাত খাওয়া হয় না। এবার গোলা রুটির জন্য আটা এখানে নিয়ে নিয়েছি, ডাল অলরেডি রান্না হয়ে গেছে, আর পাঁপড় ভাজা করে নিয়েছি, আর এখন ভাত বসিয়ে দেবো। তো আটাটা গুলে নিয়েছি, আর এদিকে হাজব্যান্ডের জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি, চা খাবে। আমি খাই না, হাজব্যান্ডই খাই। আর বাদ বাকি সব রান্না হয়ে গেছে, গোলা রুটিটাও বানিয়ে নিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের জন্য লাঞ্চ প্যাক করে দেবো। আজকে তো একদম সিম্পল ডাল ভাত পাঁপড় ভাজা আর একটু আচার দিয়ে দেবো। আর শসা কেটে রেখেছিলাম, শসা কালকে যে তরমুজটা আনা হয়েছিল হাফ ছিল, তো ওটাই হাজব্যান্ড কেটে নিচ্ছে। আর এই দেখো লাঞ্চ প্যাক হয়ে গেছে। তো এগুলো পরে আমি প্যাক করে নেবো, এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি। এই যে গোলা রুটি বানিয়েছিলাম আর তরমুজ, সকালে এটাই আমাদের ব্রেকফাস্ট হলো। এই যে লাঞ্চ প্যাক হয়ে গেছে, আর ছোট্ট থালাটা দিয়েছি, যেখানকার লাঞ্চে হাজব্যান্ড ভাত নিয়ে যাই, তো এই থালাটাই করে খাই। আর হাজব্যান্ড চলে গেল ডিউটি, সারাদিন তো আমি এখন একা। আর একটু এসে বাইরে বসেছিলাম, তারপর ঘরে গিয়ে অনেক কাজ, অনেক বাসনপত্র ছিল, সেগুলো ধুয়ে মেজে সব রেডি হয়ে গেছে। এখন সারাদিন আমার একাই কাটবে। সকালবেলাই হাজব্যান্ড বেরিয়ে যায়, আবার আস্তে আস্তে সে সন্ধ্যা হয়ে যায়। সপ্তাহে 6টা দিন এরকমই ডিউটি পড়ে, আর সানডেটা একটু ছুটি থাকে। সেই কালকে তো সানডেটা আসলে একটু ভালোই লাগে, দুজন মিলে একটু টাইম কাটানো হয়। আর এই দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, এরপর মুছে নেব। আমাদের প্রায় সাধারণত একটা করেই রেসিপি হয়, দুটো মানুষ, বেশি সবজি হলে সেটা ভালোও লাগে না খেতে, অনেকটা হয়ে যায়, সেই জন্য একটা করেই হয় সবসময়। এই যে মটরটা ভিজিয়ে নিয়েছি, মটরটা ভেজাতে একদমই মনে ছিল না রাত্রিবেলা হবে, সেই জন্য কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে নেড়ে দিলাম। এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। তো আমি স্নান করে চলে এসেছি, তারপর এই যে আমার লাঞ্চ টাইম আমি বসে গেছি, তারপর ঘুমিয়ে গেছিলাম। বিকাল হয়ে গেছে, এবার সন্ধ্যার সময় আমি একটু সন্ধ্যা দিয়ে নিলাম। এই যে রাত্রিবেলা প্রিপারেশন চলছে, আটা মেখে নিয়েছি, পরোটা হবে। আর এই যে শসা পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, ঘুগনির সাথে খাওয়া হবে। আমার এদিকে ঘুগনিটা রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ড আসলে পরোটাগুলো ভাজবো গরম গরম, নাহলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এদিকে হাজব্যান্ড চলেও এসেছে, কালকের জন্য চিড়ে আর বাদাম নিয়ে আনতে বলেছিলাম, তো এদিকে চিড়ে বাদামও নিয়ে এসে কালকে পোহা বানাবো। আর লঙ্কা ফুরিয়ে গেছিলো, লঙ্কা এনেছে, তো দুজন মিলে রেডি হয়ে খেতে বসে পড়েছি। দুপুরবেলার কিছু ভাত বেঁচেছিলো, অতগুলো ভাত আমি খেতে পারিনি, সেগুলো জল দিয়ে রেখেছিলাম, তো দুজন মিলে এখন খাওয়া হবে। তো দুজন মিলে খেতে বসে পড়েছি। আর এই যে জলজিরার প্যাকেট নিয়েছি, ঘুগনির উপর দিয়ে ওটা খাওয়া হবে। ঘুগনির উপর কিছু পেঁয়াজ শসা লঙ্কা আর জলজিরা দিয়ে খেতে যা ভালো লাগছিলো, মনে হচ্ছিলো শুধুই খেয়ে নিই। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো বুঝতে পারছি না। টাটা।